সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা DEC2T ওয়ার্ল্ড লিটারেচার্সের কোন কোন শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তাহলে প্রথমেই VS নাইপলের বেন্ড ইন দ্য রিভার। তো এখান থেকে যে কোশ্চেনটা যেমন এখানে ইম্পর্টেন্ট রয়েছে, হোয়াট ইজ দ্য সেটিং অফ বেন্ড ইন দ্য রিভার। বেন্ড ইন দ্য রিভারের সেটিংটা একটু ভালোভাবে তোমরা করে রেখো। নেক্সট, হোয়াই ইজ দ্য নিউ ডোমেন বিল্ড ইন বেন্ড ইন দ্য রিভার। নেক্সট তারপর হু আর ওয়াইভিটি অ্যান্ড রেমন্ড, এই ক্যারেক্টারগুলো একটু ভালোভাবে দেখে রাখো তোমরা। নেক্সট তারপর হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য রিভার ইন নাও ফলস বেন্ড ইন দ্য রিভার। সো বেন্ড ইন দ্য রিভারে এই যে রিভারের মধ্য দিয়ে নাইপল কি সিগনিফাই করছেন বা কী বোঝাতে চাচ্ছেন সেটা আমাদের বলতে হবে। ওকে, নেক্সট তারপর হু ইজ দ্য বিগ ম্যান ইন নাইপলস বেন্ড ইন দ্য রিভার। বেন্ড ইন দ্য রিভারে কাকে বিগ ম্যান বলা হচ্ছে। হাউ ডিড হি ইনফ্লুয়েন্স সালিমস ফরচুন। ওকে, নেক্সট হচ্ছে তারপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে হুইন ওয়াজ নাইপলস বেন্ড ইন দ্য রিভার পাবলিশড, হোয়াট কান্ট্রি ইজ ইট অ্যাবাউট। সো বেন্ড ইন দ্য রিভার কখন পাবলিশড হয়েছিল এবং হোয়াট কান্ট্রি ইজ ইট অ্যাবাউট, এবং এটা কোন কান্ট্রির সম্পর্কে অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে। ওকে, যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রির ওপর ফিকশনালাইজড করেভাবে এটা করা হয়েছে। নেক্সট তারপর হু ইজ ফাদার হুইসম্যানস, হোয়াট টাইপ অফ থিংস ডাজ হি কালেক্ট। তো ফাদার হুইসম্যানস কে এবং হচ্ছে তিনি কোন ধরনের জিনিস কালেক্ট করেন সেগুলো অ্যাকচুয়ালি বলতে হবে। নেক্সট তারপর হু শপ ডিড সালিম বাই, যে কার শপ সালিম কিনেছে। হোয়াট আর দ্য থিংস সালিম উড সেল ইন হিজ শপ, আর এতে শপে তিনি কোন ধরনের হচ্ছে জিনিসপত্র বিক্রি করেন। নেক্সট তারপর হু ইজ মিটি অ্যান্ড হোয়াট ইজ হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মিটিকে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলতে হবে। নেক্সট তারপর হোয়াট হ্যাপেন্স টু ফাদার হুইসম্যানস অ্যান্ড হোয়াই, যে ফাদার হুইসম্যানসের সাথে কী হয়েছিল এবং কেন হয়েছিল সেটা একটু বলতে হবে। ওকে, নেক্সট তারপর সৈনিকার মানে ডান্স অফ দ্য ফরেস্ট, এখান থেকে তেমনভাবে কোনো শর্ট কোয়েশ্চেন আপাতত নেই, তোমরা চেষ্টা করো হোল সামারিটা একটু ভালোভাবে দেখে রাখার। আর ডান্স অফ দ্য ফরেস্টের মেন আইডিয়া বা থিমগুলো কী কী রয়েছে এগুলো একটু ভালোভাবে করে রেখো। নেক্সট তারপর জুলিও কর্টাজার রয়েছে ব্লো আপ, এখান থেকে অনেক কোয়েশ্চেন পড়ে, তো ভালোভাবে তোমরা কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো পড়ে রেখো। যেমন এখানে রয়েছে হোয়াই ডাস মাইচেল গো আউট অন দ্য সানি সানডে ইন ব্লো আপ, যে ব্লো আপে সানি সানডেতে মাইচেল কেন বেরিয়েছিল, কারণ হচ্ছে তিনি হাঁটবেন বলেন এবং সিটির ছবি তুলবেন বলে। ওকে, টেকিং পিকচার্স অফ দ্য সিটি। নেক্সট তারপর হোয়াট ডাজ মাইচেল ফিল অ্যাবাউট ফটোগ্রাফ, যে ফটোগ্রাফ সম্পর্কে মাইচেলের কী অনুভূতি সেটা বলতে হবে। নেক্সট তারপর হোয়াট ডাজ মাইচেল সি ইন দ্য স্মল পার্ক, যে স্মল পার্কে মাইচেল কী দেখেছিলেন। এবং তারপর হোয়াট ডাজ দ্য ন্যাটার এস্টাবলিশ ইন হিজ প্রিয়েম্বল টু দ্য স্টোরি ইন ব্লো আপ। ওকে, নেক্সট তারপর রয়েছে হাউ ডাজ দ্য শর্ট স্টোরি ব্লো আপ এন্ড, কীভাবে ব্লো আপ এন্ড এই শর্ট স্টোরিটা সমাপ্তি ঘটলো সেটা বলতে হবে। নেক্সট তারপর হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্টোরি টেলিং অ্যাজ পজিটেড বাই দ্য ন্যারেটর ইন জুলিও কটেজার্স ব্লো আপ, এটা একটু ভালোভাবে করে রেখো। নেক্সট তারপর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওপেনিং লাইন অফ জুলিও কটেজার্স ব্লো আপ, যে ব্লো আপের মধ্যে আমরা যে ওপেনিং লাইন্সগুলো দেখি সেটার মধ্যে দিয়ে কী সিগনিফাই করা আছে সেটা আমাদের বলতে হবে। নেক্সট তারপর হু ইজ দ্য ন্যারেটর অফ জুলিও কটেজার্স ব্লো আপ, জুলিও কটেজার ব্লো আপের ন্যারেটরকে এবং হোয়াট ইজ হি ট্রান্সলেটিং অ্যাজ হি ডেভেলপ দ্য ফটোগ্রাফ। ওকে, নেক্সট তারপর হোয়াট ডু দ্য ক্লাউডস অ্যান্ড পিজেন সিম্বলাইজ ইন জুলিও কটেজার্স ব্লো আপ, যে জুলিও কটেজার্স ব্লো আপে আমরা যে ক্লাউডস এবং পিজেন্সগুলো দেখেছিলাম সেটা দ্বারা কী সিম্বলাইজ করা হচ্ছে সেটা আমাদের বলতে হবে। নেক্সট তারপর রয়েছে হোয়াট ইজ দ্য ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ ইন জুলিও কটেজার্স ব্লো আপ, যে জুলিও কটেজার ব্লো আপে যে ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউটা অ্যাকচুয়ালি কি। নেক্সট তারপরে আমাদের রয়েছে ব্রাইডগ্রুম থেকে একটু সময়টা ভালোভাবে দেখে রাখো, আর মেন থিম বা মেন আইডিয়াগুলো সেগুলো একটু ভালোভাবে করে রেখো। নেক্সট তারপর বোরারিং থেকেও খুবই কোয়েশ্চেন রয়েছে, শর্ট কোয়েশ্চেন, যেমন রয়েছে হোয়াই ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সং অ্যাজ গান ইন বোরারিং, যে বোরারিংয়ে কেন তিনি বলছেন গানটা চলে গেছে। ওকে, সেটা আমাদের বলতে হবে। নেক্সট তারপর হু ইজ দ্য এলিয়েন ইন বোরারিং অ্যান্ড হোয়াই, যে বোরারিংয়ে কাকে এলিয়েন বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে। নেক্সট তারপর হুম আর দ্য ট্রিজ মাইমিকিং ইন বোরারিং। নেক্সট তারপর রয়েছে হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট দ্য রিচুয়াল ইজ ইউজলেস ইন বোরারিং, যে কেন কবি বলছেন এখানে রিচুয়াল সব ইউজলেস। ওকে, নেক্সট তারপর হু ইজ কেইন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কেইন কাকে, মানে কেইন অ্যাকচুয়ালি কে এবং হোয়াই ডাজ দ্য পোয়েট রেফার টু হিম, যে কেন এখানে কবি কেইনের সম্পর্ক তুললেন। নেক্সট তারপর হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট ফিলস দ্যাট দ্য চার্ট ইজ ব্রোকেন, যে কেন এখানে কবি মনে করছেন যে চান্টিং যেটা সেটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে। ওকে,
যেটা বলতে হবে অ্যাকচুয়ালি এখানে ইউরোপিয়ান যে কলোনাইজেশন আসার ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে যে ট্রাইবাল কালচার সেগুলো সব হারিয়ে যাচ্ছে, তাই জন্য। নেক্সট তারপর হোয়াট ইজ কোরোবরি, এটা একটু ভালোভাবে করে রেখো। নেক্সট হচ্ছে হোয়াট ইজ রেফার টু অ্যাজ দ্য অ্যানসিয়েন্ট কার্ডস বাই দ্য পোয়েট, যে কবির মতে অ্যানসিয়েন্ট কার্ডস বলতে কী বোঝানো হচ্ছে। নেক্সট তারপর হোয়াট ডাজ আ পোয়েট মিন বাই আ সাইটলেস শ্যাডো, সাইটলেস শ্যাডো বলতে কী মানে বোঝানো হচ্ছে। নেক্সট তারপর মিস্টিক ড্রাম, মিস্টিক ড্রাম থেকে অনেক কোয়েশ্চেন আসে, যেমন হচ্ছে মেক আ ক্রিটিক্যাল নোট অন দ্য টাইটেল অফ দ্য মিস্টিক, টাইটেলটা সম্পর্কে বলতে হবে যে ড্রামের মধ্যে দিয়ে কী সিগনিফাই করছেন। ওকে, নেক্সট তারপর দ্য মিস্টিক ড্রাম ইন মাই ইনসাইড এক্সপ্লেন, এবং তারপর কিছু লাইন রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন সি অনলি স্মাইল্ড উইথ আ সেক অফ হার হেড এক্সপ্লেন। নেক্সট তারপর অ্যান্ড দ্য ডে টু ডান্স অ্যান্ড সিং উইথ ইয়ার শ্যাডোজ এক্সপ্লেন, অ্যান্ড টার্ন অ্যাওয়ে নেভার টু বিট সো লাউড অ্যানিমোর এক্সপ্লেন। ওকে, সো এই কোশ্চেনগুলো আপাতত তোমরা করে রাখো, অ্যান্ড বেস্ট অফ লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা এক্সাম দাও। আর প্রতিটা তোমাদের যা যা টপিক রয়েছে টপিকের অবশ্যই কিন্তু খুব ভালোভাবে তোমরা স্টোরি প্লট বা কবিতা যেগুলো রয়েছে সেগুলোর মেন আইডিয়াগুলো ভালোভাবে কিন্তু মনে রেখো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।